ভারতের মৃত্তিকা কোথায় কেমন বা কি প্রকৃতির মৃত্তিকা ভারতে রয়েছে সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। ম্যাপের দিকে খেয়াল করো। ফার্স্ট আছে পার্বত্য অরণ্য মাটি। কোথায় আছে পার্বত্য অরণ্য মাটি? এই যে পার্বত্য অরণ্য মাটি নীল রং করা আছে, ঠিক আছে। জম্মু কাশ্মীর, তার সাথে হিমাচল প্রদেশ, সিমলা, দেরাদুন, উত্তরাঞ্চল, এই জায়গাগুলোতে পার্বত্য অরণ্য মাটি রয়েছে। এই মাটি চাষযোগ্য নয়। এখানে ভঙ্গুর প্রকৃতির মাটি বেশি দেখতে পাওয়া যায়। ভঙ্গুর প্রকৃতি মাটি মানে কি? যে মাটিতে গাছের পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকে না। নেক্সট হচ্ছে পলি মাটি। আমরা জানি পলি মাটি কোথায় তৈরি হয়? নদীর পাড়ে। নদী পাহাড় থেকে যখন বয়ে আসে তখন তার সাথে নুড়ি, কাকর, পলি, বালি সবকিছু নিয়ে আসে। যখন মালভূমি দিয়ে প্রবাহিত হয় তখনও মালভূমি, নুড়ি, কাকর, পলি, বালি সঙ্গে করে নিয়ে প্রবাহিত হয়। কিন্তু যখন নদী সমভূমিতে মানে নিম্ন গতিতে চলে আসে তখন নদী তার দুই পাড়ে এবং নদী গর্ভে সেই পলি, বালি, নুড়ি, কাকরগুলো জমা করতে থাকে। এর ফলে নদীর দুই পাড়ে পলি মাটির দ্বারা আবৃত যে ভূমি পাওয়া যায় সেটা যথেষ্ট উর্বর ভূমি। সেই ভূমিটাকে পলি মাটির ভূমি বলে। ভারতের কোন কোন রাজ্যে এই পলি মাটি দেখা যায়? বিশেষ করে পাঞ্জাব, চণ্ডীগড়। এখানে আছে পাঞ্জাব, চণ্ডীগড়। তারপরে এখানে আছে হরিয়ানা, এখানে আছে দিল্লি, এখানে আছে উত্তরপ্রদেশ, এখানে আছে বিহার, এখানে আছে পশ্চিমবঙ্গ, এখানে আছে আসাম, দিশপুর। এই জায়গাগুলো মধ্যপ্রদেশের কিছুটা, আবার গুজরাটের কিছুটা, আবার রাজস্থানের সামান্য একটু, মধ্যপ্রদেশের সামান্য একটু। এই জায়গাগুলো হচ্ছে পলি মাটিযুক্ত অঞ্চল। এই জায়গায় খুবই উন্নত মানের ফসল উৎপাদন সম্ভব। বিশেষ করে ধান, গম, যব, আখ, পাট, বহু মূল্যবান কৃষিজ ফসল যেটা রপ্তানি করে জাতীয় আয় হয়, মানে বিদেশি মুদ্রা আমদানি করে ভারত সরকার, সেগুলো মূলত এই পলি মাটিযুক্ত অঞ্চলে বেশিরভাগটাই হয়ে থাকে। নেক্সট হচ্ছে লাল ও হলুদ মাটি। লাল ও হলুদ মাটি হচ্ছে মালভূমি অঞ্চলের মাটি। লাল ও হলুদ মাটি খনিজ সম্পদে পরিপূর্ণ মাটি। এখানে চাষের থেকে বেশি খনিজ সম্পদ আহরণ করা হয়, যেটা বিদেশে রপ্তানি করে ভারত সরকার বিদেশি মুদ্রা আমদানি করে, যাতে ভারতের জাতীয় আয় বৃদ্ধি পায়। এই লাল ও হলুদ মাটি কোথায় দেখা যায়? বিশেষ করে পশ্চিমবঙ্গের লাগোয়া ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশের কিছুটা, উত্তরপ্রদেশের কিছুটা, হায়দ্রাবাদের কিছুটা, অন্ধ্রপ্রদেশের কিছুটা, তামিলনাড়ুর বেশ কিছুটা, আবার মহারাষ্ট্রের বেশ কিছুটা পাহাড়ি অঞ্চল এবং মালভূমি অঞ্চল হচ্ছে লাল ও হলুদ মাটিতে পরিপূর্ণ অঞ্চল। নেক্সট হচ্ছে কৃষ্ণ বা কালো মাটিযুক্ত অঞ্চল। কৃষ্ণ বা কালো মাটিতে কি হয়? কার্পাস চাষ ভালো হয়। কার্পাসটা কি? তুলো, যার দ্বারা সুতো তৈরি হয়, সুতোর দ্বারা বস্ত্র উৎপাদন হয়।
তাই এই তুলো বা কার্পাসের চাহিদা ব্রিটিশ যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত কিন্তু একই আছে। এই কৃষ্ণ বা কালো মাটিতে কার্পাস চাষ বা তুলো চাষ ভালো হয়। কোথায় আছে কৃষ্ণ বা কালো মাটি অঞ্চল? মূলত গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হায়দ্রাবাদের কিছুটা, ছত্তিশগড়ের সামান্য অঞ্চল, এই যে অঞ্চলটা এটা হচ্ছে কার্পাস উৎপাদন অঞ্চল, কৃষ্ণ বা কালো মাটি অঞ্চল। নেক্সট হচ্ছে ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটি কোথায় দেখতে পাওয়া যায়? ল্যাটেরাইট মাটি প্রধানত উপকূল অঞ্চলগুলিতে বেশি দেখতে পাওয়া যায়, যেমন কেরালা, কর্ণাটক বা বেঙ্গালুরু, মধ্যপ্রদেশের পর্বত অঞ্চল, রাজস্থানের কিছুটা পর্বত অঞ্চল, আসামের কিছুটা পর্বত অঞ্চল, মণিপুরের কিছুটা পর্বত অঞ্চল, উড়িষ্যা ঝাড়খণ্ডের কিছুটা পর্বত বা মালভূমি অঞ্চল, এই অঞ্চলগুলোতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। মরু অঞ্চলের মাটি মানে মরুভূমি, জাস্ট বালি আর বালি, অন্য কোনো মাটি এখানে দেখা যায় না বললেই চলে। কোথায় দেখতে পাওয়া যায় মরু অঞ্চলের মাটি? শুধুমাত্র রাজস্থান, পাকিস্তানের পার্শ্ববর্তী রাজস্থান, এই জায়গাটায় মরু অঞ্চলের মাটি বালি আর বালি দেখা যায়। এখানে জনবসতি খুবই কম, কৃষি উৎপাদন প্রায় হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু ক্যাকটাস জাতীয় গাছ এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। বাকিটা বালি সমুদ্র বলা যেতে পারে। রাজস্থানের প্রায় অর্ধেক ভূমি এই মরু অঞ্চলের মাটির দ্বারা আবৃত।